একসময় ভ্যান রিকশার গ্যারেজ ছিল জালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিগপাশা গ্রামের মজিবরের। গ্যারেজের আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন মজিবর। পরে তার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরের পরামর্শে নিজের ও অন্যের কিছু জমি লিজ বন্ধক নিয়ে মাছের ঘের নির্মাণ করে মাছ চাষ শুরু করেন মজিবর। আর মাছের সেই ঘেরেই মাছা পদ্ধতিতে যাহা নির্মাণ করে এসএসিপি প্রকল্পের মাধ্যমে কৃষি অফিসের সহযোগিতায় লিনা জাতের হাইব্রিড করলা চাষ শুরু করেন কৃষক মজিবর। চারা রোপণের 50 থেকে 60 দিনের মধ্যেই ফলন আসা শুরু করে। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। আগে যে আয় হতো তা দিয়ে সংসারের খরচ মেটানো অনেকটাই কষ্টদায়ক ছিল। এখন তার উৎপাদিত করলা বিক্রির মাধ্যমে প্রতিদিন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আয় করছেন অল্প পুঁজির মাধ্যমে। উৎপাদিত করলা 4 থেকে 5 পিসি কেজি হচ্ছে লিনা জাতের এই হাইব্রিড করলা। লিনা জাতের এই হাইব্রিড করলা চাষে বেশি লাভবান হচ্ছেন তিনি। গড়ে প্রতিদিন 25 থেকে 30 কেজি করলা বিক্রি করেন। অল্প খরচে এই প্রকল্প ভালো লাভবান দেখে আশেপাশের অনেকেই কৃষক করলা চাষে আগ্রহ দেখাচ্ছে, যা উন্নত কৃষির অন্যতম সাফল্য। কাকা মজিবুর রহমান, তার এই করলা ফার্মে আমি চাকরি করি। তার করলাতে লাভবান হয়েছে, মানে তার আমি বেকার না, তার পাশাপাশি আমি এই করলা চাষ করে সে বহুত লাভবান হয়েছে। প্রতিদিন এখান থেকে প্রায় 25 কেজি 30 কেজি করলা বিক্রি করা হয়। প্রায় এই ঘেরে আসি তার এই প্রদর্শনী দেখতে, এবং আমার দেখে খুব ভালো লাগে। মাঝে মাঝে এখানে ছবি তুলতেও আসি, কারণ তার যে এই চাষ, এটা আসলে দেখে আমি আশ্চর্য। তার কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, সে যে এত কিছু মানে এত সুন্দর ফসল ফলাইতে পারবে এটা আমরা ভাবতেও পারি নাই। তার এই ফসল ফলানো দেখে আমার নিজের ভিতরে একটা আগ্রহ জাগছে যে যদি ভবিষ্যতে কখনো আমার সুযোগ হয় তো এই ধরনের প্রদর্শনী বা এই ধরনের চাষাবাদ আমিও করবো, এই মন মানসিকতা আমার। এই করলা এখানে আমি লিমে হাইব্রিড জাত এটা, আর কৃষি অফিস থেকে এসিসি প্রকল্পের মাধ্যমে এই করলা প্রদর্শনীটা আমাকে দিয়েছে 50 শতাংশ জমিতে। এবং এই করলা প্রদর্শনী আমি করলা করিয়া চাষ করিয়া ভালো লাভবান হয়েছি, এবং আগামী সামনে আরও বেশি করে করার আশা আছে। এসএসসিবি প্রকল্পের আওতায় আমরা নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কৃষক মজিবুর রহমানকে একটি 50 শতাংশের প্রদর্শনী দিয়েছিলাম। সে অত্যন্ত সাফল্যের সহিত প্রদর্শনীটি সম্পন্ন করেছে। তার করলার উৎপাদন অনেক হয়েছে। 50 শতাংশের বাইরেও সে নিজে থেকে প্রায় 2 একর জায়গায় করলা চাষ করেছে, এবং এখন তিনি এই অঞ্চলের জন্য একটা দৃষ্টান্ত। তাকে দেখে অনেক কৃষকই উৎসাহিত হচ্ছে করলা চাষের জন্য, যা আমাদের জন্য অত্যন্ত আশার একটা কথা।